বন্ধুরা কেমন আছে? তো অনেকদিন পরে আবার ভিডিওতে চলে আসলাম। আসলে যদিও সময় পাই না, কাজের মাধ্যমে থাকি। তো আজকে আবার নতুন একটি ভূতের গল্প নিয়ে আপনার সামনে হাজির হলাম, একদম সত্যি ঘটনা। তো আমার বাবা তো একজন কবিরাজ ছিল, আমার বাড়ি টাঙ্গাইল। তো টাঙ্গাইলের আপনার দক্ষিণ অঞ্চলে নাগরপুর এলাকা, সে এলাকায় একটি ছেলে ছিল। তার সম্পূর্ণ শরীর একদম শুধু কাঁপতো, কাঁপতে কাঁপতে একদম মনে করেন অচেতন হয়ে যেত। তার মাথায় জটও ছিল। তো অনেক ডাক্তার কবিরাজ দেখাইছে, তো কখনো সে ভালো হয় নাই। তো যে কোনো কারণে কোনো লোকের মাধ্যমে আমার আব্বার সাথে পরিচয় হয়। তারপর আমার আব্বার কাছে আসলো। তা আমার আব্বা ওই তুলারাশি লোকের উপরে আপনার একটা সাপ আছে, ওই মানুষের উপরে আর কি হাজির হয়। তা আপনার শরীরের বৃত্তান্ত যত রোগ আছে সম্পূর্ণ সে বলল। তে সে ছেলেটাকে নিয়ে আসলো। তো বললো যে ওর সাথে মাদার আছে, মাদার মাথায় জট। তো সেই জন্য মনে করেন এইরকম সমস্যা। তো তো বললো যে এই ছেলে ভালো হবো, তো একটা কাজ আছে, তার একটা মানত আছে, মানত করে তার জট যমুনা নদীতে কাটতে হবে। দেখেও সাহস পায় না। তো আমার আব্বা শেষ পর্যন্ত তাকে যমুনা নদীতে নিয়ে তার জট কাটা দেওয়ার পরে সে অলরেডি সুস্থ হয়ে গেছে। সুস্থ হয়ে যাওয়ার পরে আমাদের বাসায় দীর্ঘ যাতায়াত ছিল। তো এক প্রকার আমার বাবার ভক্ত হয়। ওই মাঝে সাঝে মনে করেন আমাদের যে ওই যে যার উপরে তুলারাশির উপরে যে হাজির করে, যে আসর করে, তাকে ভোগ দেয় আর কি, মাঝে সাঝে নিয়ে আসে। তা আব্বা মারা গেছে। তো এই জিনিসপাতি কোথায় আছে আসলে আমরা জানি না। আব্বা পালতো, আমাবস্যা পূর্ণিমায় তাদের দুধ কলা দিত খাওয়ার জন্য। তো এরকম দেখতাম অনেক লোক আসতো, তাদের শরীরে কোনো রোগ থাকলে সম্পূর্ণ তারা বলতো। তো এরকম মানুষের উপরে হাজির করতো, এইরকম দেখতাম আমরা ছোটবেলায়। তো মনে করেন আব্বা মারা গেছে প্রায় 10-12 বছর, এরকম অনেক লোক আসে, রোগী আসে, জানে না যে মারা গেছে। এরকম আসে, আমরা বলি আসলে আব্বা মারা গেছে, আমরা তো কিছু শিখি নাই। এরকম অনেক ঘটনা আছে। তো ভিডিও যদিও বেশি লম্বা করব না, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও আপনাদের জানাবো, ভূতের গল্প। ঠিক আছে, এরকম অনেক গল্প আছে আপনাদের সামনে জানাবো। আজকে ডিউটি করে আসলাম, কালকে শুক্রবার ইনশাল্লাহ ফ্রি আছি। ফ্রি টাইমে ইনশাল্লাহ আবার নতুন কোনো আপনার ভূতের গল্প নিয়ে ইউটিউব চ্যানেল প্রবাসী সংবাদ পরিক্রমায় আপনাদের সামনে হাজির হব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকে।